তৃণমূল নেতার কবজা থেকে মুক্ত বেসরকারি স্কুল। আনন্দের রেশ দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ঝড়খালির পার্বতীপুরে প্রায় 2 বছর বন্ধ থাকার পর পুনরায় খুলেছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। দক্ষিণ 24 পরগনার ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত পার্বতীপুর এলাকায় দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে মুক্ত হলো একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। প্রায় 2 বছর ধরে স্থানীয় তৃণমূল নেতাদের দখলে থাকা এই স্কুল বুধবার পুনরায় খুলে দেওয়া হয়। এর ফলে এলাকায় খুশির হাওয়া বইতে শুরু করেছে। কচিকাচারাও খুশি, ছবি দেখতে পাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে 2023 সালে অমৃতা বসু গুপ্ত নামে এক সমাজকর্মী এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। তার মূল লক্ষ্য ছিল গ্রামের দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া এবং মহিলাদের ক্ষমতায়ন। শুরুতে প্রায় এই স্কুলে 60 জন ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসতো, কিন্তু 2024 সালে জুলাই মাসে কিছু দুষ্কৃতী হামলা চালিয়ে স্কুলটি দখল করে নেয় বলে অভিযোগ। সেই সময় বিদ্যুৎ সংযোগ, সিসিটিভির ক্ষতি করা হয়। স্কুলের কর্মীদের মারধর, হেনস্থার ঘটনাও সামনে আসে। এই ঘটনার পুলিশ তদন্ত শুরু করে। ডিসেম্বরে 2024-এ চার্জশিট দাখিল করা হয়। যদিও অভিযোগ ছিল এতদিন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসন সক্রিয় হয়ে স্কুলটি পুনরুদ্ধার করে। স্কুলের তালা খোলার সঙ্গে সঙ্গে গ্রামবাসী, বিশেষ করে শিশুদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকে স্কুল পরিষ্কার করতে এগিয়ে আসেন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন করে যাত্রা শুরু হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই স্কুল শুধুমাত্র শিক্ষার কেন্দ্র নয়, এটি তাদের আশা আর স্বপ্নের প্রতীক। স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে খুব শীঘ্রই নিয়মিত পাঠদান শুরু হবে। দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার আলো আবার ফিরেছে পার্বতীপুরে, এমনটাই মনে করছেন এলাকার মানুষজন। একবার শোনাবো অমৃতা বসু গুপ্তা, যিনি এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন, তার বক্তব্য। এই যে মা দুর্গার ছাঁচ দেখছেন, এই দুর্গা কিন্তু আমাদের স্কুলেই পুজো হতো, যে পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। 2023 সালে স্কুলটা যখন বন্ধ করে দেওয়া হলো, কারণ আমরা তাদের চাহিদা মতো টাকা দিতে পারিনি বলে, তখন তারা বাড়িতে গিয়ে গিয়ে বাচ্চাদের স্কুলে আসাটা বন্ধ করলো। তারপরও যখন দূর থেকে বাচ্চারা আসতে শুরু করলো, তখন তারা কি করলো, 2024 সালের 8ই জুলাই আমাকে মেরে ধরে, শুধু আমাকে না, আমাদের সহকারী শিক্ষক শিক্ষিকাদের মেরে ধরে বা আমাদের জামা কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে স্কুল থেকে বার করে দেওয়া হয়। সর্বস্ব, আমাদের পার্সোনাল জিনিসপত্র এবং সর্বস্ব স্কুলের জিনিসপত্র লুট করে নেওয়া হয়। তো এরপর আমি থেমে যাইনি। আমি সরকারি প্রায় সব দপ্তরে, যতগুলো দপ্তর সম্ভব সব জায়গায় গিয়ে আমি অ্যাপিল করতে থাকি আমাদের স্কুলটি ফেরত দেওয়ার জন্য। ঝড়খালি পার্বতীপুর অঞ্চলে আমি নবান্নে যাই, আমি ভূমি দপ্তরে যাই, আমি ডিএমের কাছে যাই, আমি অর্থাৎ সব জায়গাতেই আমি, এমনকি আমাদের যে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন তার কাছেও আমি অ্যাপিল পাঠাই আমাদের স্কুলটা ফেরত দেওয়ার জন্য এবং এই যে আমাদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে তার বিচার করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কোনো স্টেপ নেওয়া তো দূরের কথা, আমাদেরকেও সহানুভূতিটুকুও পর্যন্ত বা কোনো সৌজন্য সাক্ষাৎকার বা সৌজন্য দেখানোটুকুও পর্যন্ত হয়নি। যাই হোক, এবার 2026 সালের 6 মে আবার আমরা স্কুলটা ফেরত পাই। সত্যি কথা বলতে 4 মে যখন নাকি রেস্টোরেশন অফ ডেমোক্রেসি হয়, গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয়, এবং তখনই আমরা ঠিক করি, গ্রামবাসীরাও খুব আনন্দিত হয়, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সঙ্গে একসঙ্গে আমরা স্কুলটিকে আবার ফেরত নিই এবং দখলমুক্ত করি। এবং আমাদের যেটা ইচ্ছে আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির যে স্বপ্ন, ন্যাশনাল এডুকেশন পলিসি এবং আধুনিক শিক্ষা, সেটা আমাদের স্কুলে চালু করতে, এবং শুধু চালুই নয়, আমরা চাই যেন গোটা গ্রাম বাংলায়, গোটা বাংলায় তথা গোটা দেশে এই স্কুল যেন নতুন দিশা দেখায়। এলাকার বিজেপি নেতাদের দাবি, তৃণমূল এলাকায় সন্ত্রাস চালিয়েছে, রাজ্যে পালাবদল হতেই তাই মানুষ রুখে দাঁড়িয়েছে। স্কুলের শিক্ষিকা অমৃতা বসু গুপ্তা, তিনি দাবি করছেন তিনি স্কুল ফেরত পাওয়ার জন্য সমস্ত জায়গায় আবেদন জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। সমস্ত সরকারি দপ্তরে গিয়েছেন, কিন্তু কেউ স্কুল ফেরত দেয়নি।
অবশেষে 4 মে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই নিজেরা গ্রামের মানুষজন একসঙ্গে এসে স্কুলটা পুনরুদ্ধার করেছেন। বিজেপি নেতা সুবল বিশ্বাস ঠিক কি বলছেন, আসুন শোনাই। বাসন্তী বিধানসভার ঝড়খালি গ্রাম পঞ্চায়েতে অমৃতা ম্যাডাম একটা নার্সারি স্কুল খুলেছিলেন। সেই স্কুলটা 6 মাস চলার পরে ওখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের কাছে 2 লক্ষ টাকা দাবি করে যে এখানে 2 লক্ষ টাকা না দিলে তোমরা স্কুল চালাতে পারবে না। অমৃতা ম্যাডাম না দিতে পেরে পাড়ায় তাকে প্রচণ্ডভাবে হুমকি দেয় এবং একদিন এসে তাদেরকে মারধর করে স্কুল থেকে বার করে তালা দিয়ে দেয়। এই দেওয়ার ফলে যে বাচ্চারা ওই স্কুলে পড়তো তারা শিক্ষা থেকে 1 বছর দূরে সরে গেল। ভাবতে লজ্জা লাগে আমাদের, এই শাসক দল যে নোংরামিটা করেছে এর কোনো ক্ষমা হয় না। এবারে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর আমরা তার স্কুলটাকে তার হাতে তুলে দিতে পেরে আমরা খুবই গর্বিত মনে করছি আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে। যদিও এলাকা তৃণমূল নেতাদের দাবি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করার কথা বললেও এলাকায় একটি পাঠশালা তৈরি করেন অমৃতা। পাশাপাশি এলাকার দুরবস্থার কথা বলে ছবি ভিডিও বানিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে মোটা টাকা রোজগার করেন। কিন্তু দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুল তৈরির কথা বললেও তার তৈরির কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি এলাকা তৃণমূল নেতা দিলীপ মণ্ডলের। একবার তৃণমূল নেতা দিলীপ মণ্ডলের বক্তব্যটাও শুনুন। পার্বতীপুর জুনিয়র হাই স্কুলে বিগত কয়েক বছর আগে এক এনজিওর নাম করে এক ম্যাডাম আসে। তিনি ইংলিশ মিডিয়াম স্কুল করবেন বলেছিলেন, যে 1 থেকে 12 পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুল করবে। আমাদের এখানে হাই স্কুল বা জুনিয়র হাই স্কুল থাকার শর্ত, যেহেতু একটা ইংলিশ মিডিয়াম স্কুল করবে সে মতন আমরা সম্মতি দিয়েছিলাম। এবং পার্বতীপুরে যে জুনিয়র স্কুলটা 2009-10 বর্ষে যেটা তৈরি হয়েছিল, সেই জুনিয়র স্কুলে কিছুদিনের জন্য তাদের পঠন পাঠনের জন্য যে ইংলিশ মিডিয়াম স্কুলটা যাতে চলে সেই মতন তাদের দেওয়া হয়েছিল। কিন্তু বিগত দেওয়ার পরে 1 বছর অতিক্রম হয়ে গেল, সেখানে অলরেডি কোনো সেই ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে করে না, কিছু বাচ্চাদের নিয়ে সেখানে পাঠশালা শুরু করে। এবং ওই বাচ্চাদের তাদের যে নিম্নমানের যে খাবার যেগুলো দিত সেইগুলো টোটালটা তারা একটা ভিডিও করত এবং বাইরের রাষ্ট্রে তারা এগুলো পাঠাতো। এবং এলাকার যে সমস্ত ছেলেরা যারা বাচ্চারা তারা ছিল, যে এমন কুৎসিত ভাষা ভিডিওর মাধ্যমে প্রয়োগ করত, সেগুলো এলাকার মানুষ হিসেবে সেগুলো মেনে নেওয়া যায় না। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।